ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম নারী শিক্ষার কথা। নারীরা যদি কোরআন শরীফ শিখে যায়, নারী যদি কোরআন শরীফ শিখে যায়, নারী যদি নামাজ ঠিক মতো পালন করে, ও সোনার ভাইরা, নারীর ভিতরে যদি তাকওয়া এসে যায়, নারীর ভিতরে যদি পরেশগারিতা এসে যায়, ওই রকম নারী যদি কারোর সংসার এসে যায়, সে শ্বশুর শাশুড়িকে তো সেবা করবেই করবে, শ্বশুর আর শাশুড়িকে সেবা করবে। সে জানে আমার মায়ের কদম তলে আমার জান্নাত রয়েছে, মাকে সেবা করা লাগবে, শ্বশুরকে সেবা করা লাগবে। ও সোনার ভাইরা, ওই নারী বুঝতে শিখবে আমার স্বামীর কতটা মর্যাদা রয়েছে। আমার স্বামী যদি ডাক দেয়, একবার যদি ডাক দেয়, আমি যেখানেই থাকি না কেন আমার স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। ইসলাম আমাকে শিখিয়েছে স্বামীর কেমনে মর্যাদা দিতে হয়। ও সোনার ভাইরা, এখানে তো আপনারা অনেক রয়েছেন, একটুখানি বলেন। রাত 12টার সময় বাড়িতে এসেছেন, বিবি আপনার কাছে কৈফিয়ত নেবে, আগে বলো। ঘরে ঢুকবে পরে আগে বলো। এই রাত পর্যন্ত কোথায় ছিলে? খাওয়াজ তোমাকে দেব না, ওই ভাত বেড়া রয়েছে ওখানে বসে খাও। পানি এক গ্লাস চাইবেন, এক গ্লাস পানি তো দূরের কথা, ওই নারী বলবো ওই বোতলে পানি রয়েছে, বোতলে পানি খাও। বলে না, বলে না? স্বামীর মর্যাদা আছে। ভাই পাশতে ঠিক বলতে, ও ভাই বলতে ডাকলিয়ে ওঠে না, উঠবে কি করে? একটু জোরে নারে তাকবীর। ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ভাইরা আমার, গভীর জনিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন একজন মহিলা গুনগুন করে কাঁদে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখেন গভীর জনিতে একটা ঘরের ভিতরে গুনগুন করে যখন আওয়াজ হয়, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। এই গভীর রাতে ওই বাড়ির ভিতরে মহিলার গুনগুন আওয়াজ কেন? তিনি এবার আস্তে আস্তে সামনের দিকে গেলেন, গিয়ে দেখছেন মহিলা ডুকরে কাঁদিয়ে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, কত মানুষের মৃত্যু হয়ে গেল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার মৃত্যুর ঠিকানা কি তোমার কাছে লেখা নাই? আল্লাহ, আমার মৃত্যু তোমার কাছে লেখা নাই। কত মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ তুমি আমার কেন মৃত্যু দাও না? এমন করে ডুকরে কাঁদে। হযরত আবু সালাম নিলেন, আসসালামু আলাইকুম, উত্তর চলে এলো ওয়ালাইকুম আসসালাম। মহিলাকে কেন্দ্র করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা কিসের জন্য এমন করে কাঁদে? মহিলা বলে, বাবা কে তুমি? আজ আমাকে মা বলে ডেকেছো বাবা। 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর ধরে আল্লাহর কাছে কাঁদি আর বলি, আল্লাহ, কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? ও বাবা, তুমি আজ আমাকে মা বলে ডেকেছো, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে গেল। হযরত ওমর বলেন, মা কি আপনার অসুবিধা আছে একটুখানি বলুন, কেনই এই রাতে আপনি কাঁদেন? হযরত ওমরকে সম্বোধন করে যেই না মহিলাকে হযরত ওমর বললেন, মহিলা বলেন, বাবা কে তুমি? তোমার পরিচয়টাকে বলো। হযরত ওমর বলেন, মা মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে। মহিলা বলে, বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো বাবা। এই ছেলে, বাবা শোনো, তুমি আমাকে মা বলে ডেকেছো, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার কেউ নাই বাবা, আমার মা বলবার মতো কেউ নেই বাবা, সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা। আমি একা শুধু কাঁদি, কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেল, চোখের পানিতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল। আল্লাহর কাছে শুধু কাঁদি আর বলি, আল্লাহ, কত মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? ও বাবা ছেলে শোনো, আমার কেউ নাই, আমি খেতে পারি না, আমি চলতে পারি না, এই জন্য বাবা শুধু কাঁদি। হযরত ওমর বলেন, মা আর কাঁদতে হবে না, আমি আজ থেকে আপনার একজন খাদিমদার আমি বেনে গেলাম, আমি আপনার খেদমত করব মা, আপনার প্রত্যেক দিন আমি এসে গোসল করিয়ে দেব মা, খাওয়া দেব, সবকিছু আমি দেখভাল করব। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার ওই মহিলার কাছে আছে আর গোসল দিয়ে বলেন, মা এই কাপড়টা আপনি পরিধান করে নেন। ভাইরা আমার কাপড় দিয়ে দেন, এবার শোয়ার জায়গাটা নিজ হাতে করে নেন। মহিলাকে শুইয়ে দিয়ে গালে তুলে খাওয়ান, আর কিছু খাদ্য বালিশের পাশে রেখে সে বলেন, মা আবার ক্ষুধা পেলে আপনি খেয়ে নেবেন, পরের দিন এসে আপনাকে আবার এমন করে গোসল করিয়ে খাইয়ে দেব।
হযরত ওমর খেদমত করছেন ওই মহিলার। একদিন এরকম প্রতিদিন তিনি টানা টাইম মতো সে মহিলাকে গোসল দিয়ে খাইয়ে আবার নিজের কাজে চলে যান। একদিন এসে দেখছেন যে গতদিনে যে কাপড়টা দিয়েছিলাম তার ছাড়া সুন্দর